আলীকদমের পানবাজার থেকে আমরা এখন রওনা দিছি থানচির উদ্দেশ্যে। সো এইখানে নামছি প্রায় 8টার দিকে, নেমে হচ্ছে যে নাস্তা করলাম, নাস্তা করে যাচ্ছি এখন বাইক। এখানে বাইক পাওয়া যায়, আবার চাঁদের গাড়িও পাওয়া যায় না। সো চাঁদের গাড়িতে একটু সময় কম লাগে। সো আমার বাইকার হচ্ছে যে গিয়াস, ছোট ভাই গিয়াস, সে আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে থানচি পর্যন্ত। ডিম পাহাড়ের একদম টপ লেভেলে আছে, একদম সর্বোচ্চ সামনেই ডিম পাহাড় পড়বে। সো আমরা উঠতেছিলাম এখান থেকে উপরের দিকে উঠতেছিলাম। আমি যখন বাইকটার পিছন থেকে নামলাম, তো আমি একদম কয়েক কদম একদম পিছনে চলে আসছি সাথে সাথে। মানে উপরে তো উঠে যাচ্ছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে। ভালো লাগবে এই ডিম পাহাড়। তারপরে হচ্ছে ডিম পাহাড় থেকে এই দিকে যদি দেখাই, এদিকে পুরো হচ্ছে সাঙ্গু নদীর ভিউটা দেখা যাচ্ছে। তারপরে পুরো সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে আর কি। অ্যাকচুয়ালি ওই যে নিচে দেখতে পাচ্ছেন সাদা সাদা, উপরে মেঘ, নিচে যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সাঙ্গু নদী। সো অবিশ্বাস্য রকমের সুন্দর এই জায়গাটা, আসলে খুবই ভালো লাগবে। সো আপনারা যারা এখনো ডিম পাহাড় এক্সপ্লোর করেন নাই, ডিম পাহাড়টা এক্সপ্লোর করতে পারেন, খুবই ভালো লাগবে। থানচি এসে পৌঁছাইলাম মাত্র, বহুত কাঙ্ক্ষিত থানচি। হ্যাঁ, দেখি কি খাওয়া যায়। হ্যাঁ, কি কি জুস পাওয়া যায় ভাই? আর কমলা, মালটা কত করে রাখেন? আইস দেন, আইস। তাহলে আমার লেবু দেন আইস দিয়ে। অনেক গরম আজকে অ্যাকচুয়ালি। থানচি আসছি, এখন কি করব, কোথায় যাবো কিছু জানি না। আমার পরিচিত যে আছে সে গেছে বান্দরবান, রাতে তার সাথে কথা হয়েছে। সে মেসেজ দিল সকালে যে দাদা আমি রওনা দিচ্ছি বান্দরবান থেকে, থানচি আসতেছি। এখন তাকে ফোন দিব, দেখি সে এসে কি বলে। থানচি এসে নদীর ঘাটে বসছি, রেমাক্তি যাবো এখান থেকে। আমার ছোট্ট বন্ধু আছে। তোমার নাম কি রে? হ্যাঁ, ও শরম পাচ্ছে, কিউট বয়। তো আপনাদেরকে নদীর ঘাটটা একটু দেখাই। একটা নদীর ঘাট, অনেক নৌকা আছে, সারি সারি নৌকা বাঁধা আছে, যে যার গন্তব্যে যাচ্ছে। এই জীবন, থানচির জীবন। বদ্দা, কি খবর? পানি ছাকা পড়িব না?
তো জীবনের প্রথম সোলো ট্রিপ, একা একা আসছি। তো এইখানে নাকি গাইডের অনেক প্যারা, অ্যাকচুয়ালি সেরকম কোনো প্যারা আমি ফেস করলাম না যে গাইড নিতে হবে। র্যামাক্রি গিয়ে একজন গাইড নেব। এখানে আমার চেহারা দিয়ে একটু সুবিধা হয়েছে আজকে, গল্প বলবো না, এটা বললে আমার ঘরে একজন আছে, সে প্রায় আমাকে এটা বলে, সে হচ্ছে যে এটা পরে সে মজা নেবে আর কি। তো ফেস দিয়ে একটু ফেসিলিটিস পাচ্ছি মনে হয় আজকে, দেখা যাক র্যামাক্রিতে গিয়ে কতটা সুবিধা করতে পারি। তো সোলো ট্রিপ হ্যাজ জাস্ট বিন স্টার্টেড ফ্রম হিয়ার। এই ছোট্ট দাদা একটু আর চোখে তাকাইলো আমার দিকে। ব্রো সে হ্যালো। এই দুই ভাই অনেক কিউট, তারা অনেক হেল্পফুল, দে আর হেল্পিং মি অ্যাকচুয়ালি। তো যেতে যেতে আরো কথা হবে, আরো ভিডিও হবে। এখন আপনাদেরকে একটু ফ্রন্ট সাইডটা দেখাই। সাঙ্গু নদী দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে ডিম পাহাড় বেয়ে একদম সমতলে নামছি, সমতল থেকে এখন সাঙ্গু নদী ধরে র্যামাক্রি যাচ্ছি। এই হচ্ছে র্যামাক্রির রাস্তা, সাঙ্গু নদী। যদিও নদীর 2/3 বলা যায় যে শুকনো, অনেকগুলোতে চাষাবাদ করতেছে। তো নদীর অবস্থা বেহালি বলা যায়, যেহেতু পানি নাই, নদীতে পর্যাপ্ত পানি নাই। ওরা দুই ভাই নৌকা চালাচ্ছে, তাদের একমাত্র যাত্রী আমি। ওরা অনেক মালপত্র কিনছে র্যামাক্রি, না সরি, ওরা যেখানে থাকে ওটা হচ্ছে বড় মদক, ওরা দুই ভাই ব্যবসা করে। তো থানচিতে এসে ওরা হচ্ছে যে কিছু জিনিসপত্র, তাদের মালপত্র কিনে নিয়ে যাচ্ছে, সেগুলো ওরা বড় মদকে গিয়ে বিক্রি করবে। তো দুই ভাই খুবই ভালো, আমার খুব ভালো লাগছে ওদের। তাদের হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে নিরাই ধরি রে, তোহর তেলি খাতে খাতে অন্তরে অন্তরে আমার বহু সাধের মন বুয়া রে, জানি কি করে ওরে দরিয়া। আমাদের দেখারিয়া সঙ্গী হইয়া মন বুয়া রে। এই প্রচন্ড রোদের মধ্যে তিনি শুয়ে 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 কানে হেডফোন নিয়ে গান শুনতেছেন, কতটা রিল্যাক্সে আছেন চিন্তা করা যায়। নৌকায় পানি ঢুকছে, ছোট ভাই পানি ছেঁচতেছে। অবশেষে প্রায় 2 ঘন্টার মতো জার্নি শেষে র্যামাক্রি বাজারে এসে পৌঁছালাম। এই হচ্ছে র্যামাক্রি বাজার, এখানে এতক্ষণ ছিলাম। র্যামাক্রি থেকে এখন হচ্ছে যে যাব নাফাখুম। সো র্যামাক্রি বাজারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে, ভিতরের বস্তি, তারপরে প্রাইমারি স্কুল, হাই স্কুলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এখন সামনে র্যামাক্রি ফলস। এই হচ্ছে র্যামাক্রি ফলস, সাঙ্গু নদী, র্যামাক্রি, তার মিলনস্থল। র্যামাক্রি ফলস থেকে নাফাখুম জার্নি আবার শুরু হয়ে যায় এখান থেকে।
যাচ্ছি নাফাখুম, জীবনের প্রথম সলো ট্রিপ, একদম অপরিচিত জায়গা। এভরিথিং ইজ আননোন হিয়ার। I do not know anyone actually, but these people are very good people, and it actually depends on you how you cope up with unknown people. So let's see what next. নাফাখুম বোট জার্নি এখানে শেষ, এখন হাঁটতে হবে। কতক্ষণ হাঁটবো দাদা, কতক্ষণ হাঁটবো এখন? আধা ঘন্টার বেশি? আরো আধা ঘন্টার বেশি হাঁটতে হবে। এই যে ফাইনালি নাফাখুম, এই যে দেখুন নাফাখুম, অনেক সুন্দর একটা ঝর্ণা। তো এই ঝর্ণা দেখার জন্য মানুষ কত কষ্ট করে আসে। আমি যেভাবে আসছি আজকে, সারা রাত ঘুম নাই, বাস জার্নি করছি ঘুম নাই, সারাদিন ঘুম নাই, হাঁটছি নৌকাতেই তো প্রায় গেল 4 ঘন্টা। তো তারপরে ফাইনালি আলটিমেট ডেস্টিনেশন নাফাখুম। দেখা হবে আবার। এই যে আমাদের কুম্ফু বস, আবার বান্দরবান থেকে। বান্দরবান থেকে। কুম্ফু বসের নাম কি? সিনসিমো। সিনসিমো, ও নাইস নেম। এই যে আমি নাফাখুমে আসছি, নাফাখুমে দাদাদের সাথে খুব ভালো কথা বললাম, প্রাণবন্ত কথা বললাম, ফাইজলামি করলাম। সো নাফাখুম আসার জন্য আমি প্রথমে আলীকদমের বাস ধরছি, আলীকদমে আসছি, আলীকদম থেকে একটা বাইক নিয়ে থানচি আসছি, থানচি থেকে হচ্ছে একটা লোকাল বোটে করে আমি রেমাক্রি আসছি, রেমাক্রিতে এসে একজন গাইড কিনেছি, দাদা গাইড, চমৎকার মানুষ, উনি ভিডিও করতেছেন আমার। সো দাদার সাথে সময়টা ভালোই যাচ্ছে। সো আলটিমেটলি তারপরে রেমাক্রি ফলস থেকে কিছু দূর বোট নিয়ে আসছি, তারপরে আবার কিছুটা ট্রেকিং করে আসছি। সো এই হচ্ছে নাফাখুম। পানিটা কিছুক্ষণ আগেও ভালো ছিল, পরিষ্কার পানি ছিল, এখন হয়তো উজানে ঢল নামছে, কারণ একটু আগেই বৃষ্টি হয়েছে। সো সেজন্যই মনে হচ্ছে যে পানিটা ঘোলাটে আসতেছে। তাছাড়া একটু আগেই পানি ক্লিয়ার ছিল, এই জায়গাগুলো হচ্ছে যে একদম দেখা যাচ্ছিল, এই জায়গাগুলো এখন ভরে গেছে। সো নিশ্চয়ই এটা হচ্ছে উজানে ঢল নামছে আর কি, সেজন্য পানিও হঠাৎ করে বেড়ে গেছে। আর উজানে ঢল না নামলে সাধারণত পানি হচ্ছে যে পরিষ্কারই থাকে। সো এই হচ্ছে নাফাখুমের আপডেট। আমার ছোট্ট একটা সলো ট্রিপ কেমন লাগলো জানাবেন।